এবার এই ভিডিওতে আমরা লগইন পেজটাকে ধরে স্টাইল করব। দেখতে পাচ্ছেন আমরা যখনই লগইন বাটনে ক্লিক করতেছি লগইন নামের একটা পেজের মধ্যে চলে আসছি। এটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো এটা কেন আসতেছে, আমাদের শেয়ার্ডের মধ্যে যদি আমরা ন্যাপ বারের মধ্যে যাই, এটাকে ছোট করলাম, তো আমরা এখানে কিন্তু একটা বাটন দেখতে পারবো, এই যে লগইন বাটন, এখানে লিঙ্ক সেট করে দেওয়া আছে যে এই বাটনে ক্লিক করলে টু আমাদের ধরে নিয়ে যাবে লগইন পাথে। আর লগইন পাথে গেলে কি আছে, আমাদের এখানে কিন্তু রাউটস আছে। রাউটসের মধ্যে লগইন পাথে কেউ গেলে লগইন নামের পেজটা আমাদের সামনে ওপেন হইতেছে, মানে এই যে লগইন পেজটা, এখানে কি লেখা আছে জাস্ট লগইন। তো এখানেও কিন্তু আমাদের লগইনটা চলে আসছে। এদিকে ক্লিক করলে ঠিক আছে, বাট এখানে ক্লিক করলে কিন্তু লগইন আমরা যাচ্ছি। তো আমরা লগইনটাকে ধরে স্টাইল করব। ওকে, তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি কি করতে পারি, আমি এখানে লগইনে যাব। তো তার আগে রেসপন্সিভটাকে আরেকবার চেক করে নেই যে আমাদের এটা ঠিক আছে কিনা। রেসপন্সিভ কিন্তু আমরা চেক করতেছি না। তো আমি যদি ছোট করি, দেখেন একটা সমস্যা, 3 বারটা মাঝখানে চলে আসছে। আচ্ছা, বড় করলে ঠিক আছে, ছোট করলে মাঝখানে চলে যাইতেছে। রিলোড মারলে, হ্যাঁ, আমি যদি এখান থেকে পিক্সেল 7টাকে চুজ করি, তারপর হচ্ছে 100%, এটা মাঝখানে। তো এটা হচ্ছে মোবাইলের বেলায় না, তো বড় বেলায় ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ন্যাপ বারের মধ্যে আমরা যে মোবাইলটা করছি, যে মোবাইল মেনু বাটন, এটা কি হইতেছে, মোবাইলের বেলায় হইতেছে। তার মানে এটার লেফট সাইডে, রাইট, লেফট সাইডে আমাদের কি করতে হবে, চেপে যাইতেছে। তো আমি বলতে পারি এখান থেকে যে এমএল মার্জিন লেফট, এটাকে আমরা বলতে পারি অটো। তাহলে ঠিক হয় কি না? সো আমি যদি রিলোড করি, হ্যাঁ, এই যে ঠিক হয়েছে। ওকে, এবার মাঝখানে আছে। এখন যদি আমি রেসপন্সিভে যাই, তাহলে বড়র বেলায় বড়, ছোটোর বেলায় কর্নারই আছে। ওকে, প্রবলেমটা আমরা ফিক্স করে ফেলছি। এখন আমাদের লগইন বাটনটাকে ধরে স্টাইল করতে হবে। তো আমি এই জিনিসগুলোকে কেটে দিই। আমাদের যে লগইন পেজ, এখানে আমরা গেলাম, তো আমরা এটাকে ধরে স্টাইল করব। তো আমি এটাকে ডিলিট করলাম, এখন কিন্তু আর লগইন লেখাটাও থাকবে না। ওকে, ফাইন। তো এটার মধ্যে আমি আরেকটা ডিপ তৈরি করতে পারি, একটার মধ্যে আরেকটা ডিপ। আর এখানে আমি বলতে পারি যে একটা H2 ট্যাগ আমি তৈরি করতে পারি। এখানে লিখতে পারি যে একটা লগইন লেখা থাকবে। ওকে, লগইন লেখাটা আছে। আর এটা নিচে হচ্ছে আমি কি করব, ফর্ম তৈরি করব। ফর্ম, যেহেতু আমি ডেটা সাবমিট করব, এই জন্য আমাদের ফর্ম লাগবে। যখনই ডেটা সাবমিট করতে হবে তখনই কিন্তু ফর্ম নিতে হবে, রাইট। তো আমরা একটা ফর্ম, আচ্ছা এটা ওপেন হইস না, একটা ফর্ম তৈরি করলাম। এখন এই ফর্মের মধ্যে কি কি থাকতে পারে, তো ধরেন এটা কিন্তু লগইন পেজ আমরা ডিজাইন করতেছি, রেজিস্ট্রেশন পেজ না, সাইন আপ পেজ না, এটা হচ্ছে লগইন পেজ, অর্থাৎ সাইন ইন পেজ। তো এই পেজে কি করবে ইউজার, যার একটা অ্যাকাউন্ট আছে সে কি করবে, এখানে লগইন করবে। যার অ্যাকাউন্ট নাই সে রেজিস্টার পেজে যাবে, গিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট বানাবে। বাট অ্যাকাউন্ট আছে সেই লগইন করতে আসবে এখানে। তো লগইন কি দিয়ে করবে, একটা ইমেল দিবে, একটা পাসওয়ার্ড দিবে, আর একটা বাটন থাকবে, লগইন বাটন। তো এই 3টা জিনিসই মাস্ট বি থাকবে। তো এই জন্য আমরা কি করতে পারি, একটা ইনপুট তৈরি করতে পারি। ইনপুট একটা হচ্ছে ইমেলের জন্য একটা ইনপুট তৈরি করলাম। ওকে, আরেকটা ইনপুট আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে পাসওয়ার্ড, আমাদের লাগবেই পাসওয়ার্ডের জন্য। ওকে, হয়ে গেল। আর জিনিসগুলোকে আমরা একটু এন্টার মেরে সোজা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে এন্টার করলাম, তারপর এখানে এন্টার করলাম, আবার এইটাকে আমরা এন্টার করে নিচের দিকে নামাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অল্টার শিফট এফে ক্লিক করলাম, এটা ফরম্যাটিং হয়ে গেল। তো আমাদের এই জিনিসগুলো লাগবে, রাইট। ওকে, তো আমি যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, যদিও দেখা যাইতেছে না কারণ হোয়াইটের মধ্যে হোয়াইট। তো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, একদম সবার প্যারেন্ট যেটা, এটাকে বললাম বিজি গ্রিনের ধরো 95 কিছু একটা হয়ে যাবে, তাহলে কিন্তু হচ্ছে। আর এটার মধ্যে কিন্তু আমাদের এই যে ডিভ আছে, তো এই ডিভের মধ্যে গিয়ে আমরা বলতে পারি এটার ক্লাস, যতগুলা টেক্সট আছে সবগুলোকে আমরা হোয়াইট করে দিব, তাহলে কিন্তু এই যে হয়ে গেছে, এটা হোয়াইট কালার হয়েছে। ওকে, থাকলো। আর আমরা একটা কাজ করি, একটা প্লেস হোল্ডার সেট করে দিই, প্রতিটার মধ্যে প্লেস হোল্ডার এখানে থাকবে। আমরা বলতে পারি যে রাইট ইউর ইমেল। ওকে, তো আমাদের এই যে রাইট ইউর ইমেল প্লেস হোল্ডার দেখাচ্ছে। আর এখানে আমরা বলতে পারি যে একটা প্লেস হোল্ডার এখানে হচ্ছে জাস্ট আমরা পাসওয়ার্ড লিখতে পারি, পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড, তাহলে কিন্তু এই যে পাসওয়ার্ড চলে আসছে। রাইট মাইট আমাদের দরকার নাই, ইমেল আর পাসওয়ার্ড। ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। লেখা যখন শুরু করব লেখাটা চলে যাবে। তো আমাদের এটা হইল। আর আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি সমস্ত পেজটায় যে ওভারঅল পেজটা গ্রিন কালার থাকবে, বাট এই যে মাঝখানে এই যে এইটার কালারটা হয়ে যাবে হোয়াইট কালার, বিজি হোয়াইট কালার। তাহলে যে সম্পূর্ণ হোয়াইট কালার হয়েছে, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ম্যাক্সিমাম উইথ হবে এলজি বা হচ্ছে এসএম। ওকে, এসএম দিয়ে দিব।
তাহলে এই যে এটা চলে আসছে। এখন এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কি, এটা কর্নারে চলে আসছে। তো আমাদের এই ডিপ আমাদের সব কিছু মানে আমাদের এই ওভারঅল ডিপটা এই ডিপের মধ্যে আছে, প্যারেন্ট ডিপ। তো আমি এইখানে প্রথমে গিয়ে বলতে পারি যে এটা হয়ে যাবে ফ্লেক্স মেরে দিব। তাহলে ফ্লেক্স যদি আমরা মারি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আইটেম সেন্টার অ্যান্ড হচ্ছে জাস্টিফাই সেন্টার, এই দুইটা আমরা ইউজ করতে পারবো। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে। আচ্ছা, আমাদের লগ ইন লেখাটা হোয়াইট হয়ে গেছে। তো আমি এইখানে গিয়ে বলতে পারি ক্লাস নেম, আমি বলতে পারি টেক্সট যে আছে টেক্সটের কালার হয়ে যাবে ধরেন গ্রিন কালার, গ্রিনের 800 কিছু একটা। তাহলে কিন্তু আমাদের এই যে লগ ইন একটু মোটা করতে পারি, ফন্ট আর এই ফন্ট বোল্ড, ফোনটাকে আমরা একটু মোটা করছি। ওকে, তারপর হচ্ছে টেক্সট সেন্টার মাঝখানে আসবে। ওকে, টেক্সটটা সেন্টার হয়ে গেছে। আর টেক্সটটাকে একটু বড় করতে পারি, টেক্সট আমরা বলতে পারি হচ্ছে 2 এক্সেল, টেক্সটটাকে আমরা 2 এক্সেলের মতো বড় করলাম। ও ফাইন, ওকে, এটা চলে আসছে। এখন আমাদের ইনপুটগুলোকে ধরে স্টাইল করতে হবে। তারপর আরেকটা কাজ করি, এই যে আমাদের এইটার পেজটা যে আছে লগ ইন পেজ, এটা কিন্তু একটুখানি এই যে ফুটার কিন্তু এখানে চলে আসছে। তো আমি বলতে পারি আমাদের ওভারঅল এই যে ডিপ, আমি বলতে পারি এটার একটা হাইট হবে, হাইটটা আমরা কাস্টমভাবে দিতে পারি 100 ভিএইচ, 100 ভার্টিক্যাল হাইট, মানে আমার এই স্ক্রিনটা যতটুকু ততটুকুই যাতে থাকে। ওকে, একটু বড় হয়েছে, তো আমি 100 না দিয়ে বলতে পারি 80 ভিএইচ। তাহলে এই যে এবার ঠিক আছে। আচ্ছা, আর লাগলে আর একটু বাড়াই দিবনি আমরা পরে। এটা হয়ে গেল। আর এই যে প্রতিটা ইনপুটের মধ্যে আমি একটা করে ক্লাসও ব্যবহার করতে পারি, ক্লাস নেম। আমি বলতে পারি এইটা কি করবে, একটা ফুল উইথ নিবে, তার প্যারেন্টের যতটুকু এরিয়া এরও উইথ হয়ে যাবে, ইনপুটের উইথটাও হয়ে যাবে ততটুকুই। ওকে, তারপর একটা বর্ডারও সেট করতে পারি, দেখা যাচ্ছে না বর্ডারটা দিলে। ওকে, চলে মোটামুটি। ওকে, একটু প্যাডিং দিই, এখানে ক্লিক করলে একটু প্যাডিং দিই। তো প্যাডিংটা দিতে পারি P1 অক্ষ বরাবর হরাইজন্টালভাবে, এটার দুই পাশে একটা প্যাডিং হইলো। ওকে, আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর আমরা একটা প্যাডিং দিতে পারি, তাহলে এই যে ওয়াই অক্ষ বরাবর একটা প্যাডিং হয়েছে। তারপর হচ্ছে আমরা চাইলে একটা রাউন্ড রেটও দিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের যে ওভারঅল এটা লাগালাগি করে আছে, সো আমাদের যে ফর্ম ক্লাস নেম, এই ফর্মের মধ্যে আমরা যাব, আমরা বলতে পারি যে আমরা একটা স্পেস দিতে যাচ্ছি, স্পেস ওয়াই অক্ষ বরাবর 4, তাহলে উপরে নিচে 4 হয়েছে। তো এটা লাগালাগি করে আছে। আমি একটা কাজ করি, আমাদের যে একদম মেইন ডিভ আছে এখানে গিয়ে আমি একটা প্যাডিং সেট করতে পারি। আমি এই জায়গার মধ্যে গিয়ে বলতে পারি ধরেন P1 x অক্ষ বরাবর 4 এর মতো। তাহলে কি হবে, রিলোড করলাম। সো আচ্ছা, তো আমাদের এই যে ডিভ আছে, এই ডিভের মধ্যে চতুর সাইডে আমি দিই এক্স ওয়াই না দিয়ে চতুর সাইডে দিই P8। তাহলে এই যে এবার ঠিক আছে। ওকে, চতুর সাইডে কিন্তু এই বক্সের চতুর সাইডে হয়ে গেছে। তো আমাদের এই যে লগ ইন যে লেখাটা আছে, লগ ইনের সাথে কিন্তু আমাদের ইনপুট। তো লগ ইন এই যে এখানে আমরা বলতে পারি এমবি মার্জিন বটম নিচের দিকে 6 মতো আমি একটা গ্যাপ চাচ্ছি, তার মানে এটা চলে আসছে। ওকে, তো এখানে আমরা ফুল উইথ দিলাম, তারপর হচ্ছে বর্ডার দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা বলতে পারি এটা রাউন্ডেড হয়ে যাবে, রাউন্ডেড কর্নারগুলো রাউন্ডেড। ওকে, রাউন্ডেড হয়েছে। তারপর আমরা বলতে পারি, তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, আমি বলতে পারি যদি কেউ ফোকাস করে এটার মধ্যে তখন একটা রিং তৈরি হবে, সেটা হচ্ছে 2 এর মতো। ওকে, 2 এর মতো। আর একটা কাজ করতে পারি, আবার ফোকাস করলে কি হবে, রিংয়ের যে কালার আছে, রিংয়ের কালার গ্রিন হয়ে যাবে, গ্রিনের ধরেন কিছু একটা যেমন 500 এরকম। ওকে, এই যে দেখেন এই যে সাইড দিয়ে কিন্তু একটা রিং চলে আসছে। ওকে, ফাইন। বাইরে ক্লিক করলে আবার চলে যাচ্ছে, এটাকে আমরা ফিক্স করব। ওকে, সমস্যা নাই। তো এই একই ক্লাসগুলোকে আমরা একটা কাজ করতে পারি, এই একই ক্লাসকে এখান থেকে কপি করে যে সেকেন্ড যেটা এটার মধ্যে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে কি হবে, দুইটার সাথে কিন্তু এই যে সেম কাহিনী একটা হবে। ওকে, একটা সেম কাহিনী হইলো। তো এরপর আমরা কি করতে পারি, একটা বাটন তৈরি করতে পারি। তো এই ইনপুটের নিচেই যাইতে পারি, ইনপুটের নিচেই ফর্ম ট্যাগের ভিতরেই কিন্তু আমাদের করতে হবে। তো আমি একটা বিটিএন তৈরি করতে পারি। ওকে, বিটিএন, আমরা একটা বিটিএন তৈরি করলাম। আর এই বিটিএন এর মধ্যে কি লেখা থাকবে, এখানে লেখা থাকবে যে লগ ইন। তাহলে কি হবে, একটা লগ ইন এখানে চলে আসছে। আচ্ছা, আমরা আপাতত ফর্মের যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে করে দিই, ধরেন অ্যাম্বার যদি আমরা করি। সো আচ্ছা, অ্যাম্বার না, আমরা যদি বলি যে বিজি, এটা হয়ে যাবে ধরেন ব্ল্যাক। তাহলে কি হবে, যে মোটামুটি দেখা যাইতেছে। একটু পরেই আমি আবার ফিক্স করতেছি, ব্ল্যাকটা আমরা সরাই দিব, তো আমরা জাস্ট বোঝার জন্য। ওকে, আচ্ছা, বোঝার জন্য আমরা বিজি স্লট দিতে পারি, স্লট কালার, স্লটের 500। ওকে, যাতে করে দেখা যায়, পরে আমরা ঠিক করতেছি। এবার এই যে বাটন, এই বাটনের মধ্যে কি করতে হবে, আমাদের লিখতে হবে বাটনের মধ্যে আমরা একটা টাইপ দিতে চাচ্ছি। কি টাইপের বাটন, এটা হচ্ছে সাবমিট টাইপের বাটন হবে, যাতে ক্লিক করলে সাবমিট হয়। দেখেন এই যে ক্লিক করলাম, পেজটা কিন্তু রিলোড হইতেছে, ক্লিক করলাম, এই যে পেজটা রিলোড হয়েছে। তো এটার আচরণটাকে আমাদের কি করে ফিক্স করতে হবে,
তো আমি নিচে নিচে করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এইভাবে করলাম, একটা থাকলো। আর একটা ক্লাস নেম আমরা সেট করতে পারি এখানে। ক্লাস নেম কি করতে পারি, এটার উইথ হবে ফুল, আমাদের এরিয়া যতটুকু এই বাটনের উইথ হবে ততটুকু। ওকে, একটা বিজি আমরা গ্রিন দিয়ে দিলাম, বিজি কালার, এটা হচ্ছে 700 দিয়ে দিলাম। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড 700 একটা গ্রিন কালার হয়েছে। ওকে ফাইন। তারপর আমরা বলতে পারি টেক্সটের কালারটা আমরা করে দিব হোয়াইট। যদি হোয়াইট কালার আছে, আচ্ছা আমাদের হোয়াইট লিখতে হবে না, কারণ আমরা উপরেই করে দিয়েছিলাম হোয়াইট কালার। ওকে, এটা থাকলো। তারপর হচ্ছে আমরা একটা প্যাডিং দিতে পারি PY অক্ষ বরাবর 2 এর মতো। ওকে, খুবই সুন্দর। তারপর হচ্ছে আমরা একটু রাউন্ডেড করতে পারি, রাউন্ডেড, এই যে কর্নারটা হালকা একটু রাউন্ডেড হয়েছে। তারপর আমরা বলতে পারি যদি কেউ হোবার করে তখন বিজি যে গ্রিন আছে গ্রিনের 800 হয়ে যাবে, আগে ছিল 700, এখন হয়ে যাবে 800। তো মাউস নিয়ে গেলে ওকে। আর কার্সরটাকে আমরা বলতে পারি কার্সর, কার্সর পয়েন্টার, কার্সরটা হয়ে যাবে পয়েন্টার, হাতের মতো হবে। ও খুবই সুন্দর। ওকে, এটা হয়ে গেল। তারপর এখানে আর কি থাকতে পারে, তারপর হচ্ছে এখানে যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হইতেই পারে, আবার অনেকে কি করতে পারে গুগল, গিটহাব, ফেসবুক এগুলো দিয়েও কিন্তু হইতে পারে। তো আমি একটা কাজ করি, যে ফর্মের নিচে যাব, ফর্মের নিচে গিয়ে একটা ডিপ তৈরি করতে পারি। ওকে, ডিপ। আর এই ডিপের মধ্যে আমরা বলতে পারি একটা বিটিএন, একটা বাটন আমরা তৈরি করবো। আর এই বাটনের মধ্যে লেখা থাকবে যে লগ ইন উইথ ধরেন গুগল দিকেও লগ ইন হইতে পারে। আবার এই বাটনের নিচে আরেকটা বিটিএন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমরা বলতে পারি যে লগ ইন উইথ ধরেন গিটহাব দিয়ে লগ ইন হতে পারে, রাইট? তো এরকম থাকতে পারে। তো আমরা যদি নিচে যাই, দুইটা বাটন আসছে, বাট কালারটা ওই যে হোয়াইটের মধ্যে হোয়াইট, এই জন্য হচ্ছে দেখা যাইতেছে না। তো আমি এখানে ক্লাস নেম দিতে পারি, আমি বলতে পারি যে এটা কি হবে। আচ্ছা, এখানে আমরা পরে দিই, এই যে বাটনগুলোকে আমরা বলতে পারি ক্লাস নেম, এটার বিজি রেড ধরেন রেডের 600 হয়ে যাবে, তাহলে আমাদের বাটনটা এই যে দেখা গেল। আর এটার মধ্যে আমরা বলতে পারি ক্লাস নেম, এটা কি হবে বিজি ধরেন এটাকে আমরা বলতে পারি যে গ্রের হচ্ছে 800 কিছু একটা, তাহলে আমাদের এই যে গিটহাবটাও দেখা গেছে। তারপর আমরা বলতে পারি এটার মধ্যে টেক্সটটা হোয়াইটই আছে। তারপর আমরা বলতে পারি PY অক্ষ বরাবর 2 এর মতো একটা প্যাডিং হবে, হয়েছে। এটার মধ্যে আমরা দিতে পারি PY 2, তো এখানে হয়েছে। আর আমরা বলতে পারি যে একটু রাউন্ডেড হয়ে যাবে, রাউন্ডেড। ওকে, রাউন্ডেড। এই ক্লাসটাকে আমরা এখানেও দিয়ে দিব, একটু রাউন্ডেড করতে যাচ্ছি। সো এটাও হয়ে গেল একটু রাউন্ডেড। আর আমরা যে কাজটা করবো, আমরা বলবো যদি কেউ হাবার করে, তাহলে আগে কি ছিল বিজি রেড ছিল, রেডের 600 ছিল, এখন করে দেবো 700। তাহলে মাউস নিয়ে গেলে একটুখানি হচ্ছে। আবার এখানেও আমরা বলবো যদি কেউ হোবার করে তাহলে কি হবে, বিজি আগে কি ছিল গ্রের 800 ছিল, এখন আমরা করে দিব 900। তাহলে মাউস নিয়ে গেলে যে একটু চেঞ্জ হইতেছে। আর কার্সরটাকে অবশ্যই পয়েন্টার করে দিব, কার্সর পয়েন্টার এই জায়গার মধ্যে হচ্ছে আমরা কার্সর পয়েন্টার করে দিব। তাহলে এখানেও কার্সরটা পয়েন্টার হয়ে গেল। তো এগুলো হচ্ছে একই লাইনে চলে গেছে। তো আমাদের এই যে প্যারেন্টটা দুইটা বাটনের, এই যে একটা বাটন দুইটা বাটনের যে প্যারেন্ট, এখানে বলে দিব তোমরা হয়ে যাবা ফ্লেক্স, তাহলে পাশাপাশি বসছে, বাট আমরা বলে দিব যে তুমি ফ্লেক্স কি করবা, কল ওয়াইজ অর্থাৎ কলাম ওয়াইজ বসবা, তাহলে নিচে নিচে কিন্তু হয়ে গেল, রাইট? তারপর আমরা বলতে পারি স্পেস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ধরো স্পেস ওয়াই অক্ষ বরাবর 3 মতো একটা স্পেস চাচ্ছি, স্পেস ওয়াই 3 মতো, এই যে একটু হয়েছে। তারপর আমরা এই যে দেখেন উপরে এটার সাথে লাগালাগি, তো আমরা বলতে পারি যে এটার এই ডিভের এমটি মার্জিন টপ উপরে এটাও তুমি 3 মতো একটা গ্যাপ হবা। ওকে, সুন্দর লাগতেছে, হয়ে গেল। আরও কাজ আছে। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এই ডিভের নিচে গিয়ে আরেকটা ডিভ আমরা তৈরি করতে পারি। আরেকটা ডিভ আমরা তৈরি করব। এই ডিভটা কেন তৈরি করব, আমরা এখানে ডিভের মধ্যে একটা পি ট্যাগ তৈরি করতে পারি। ওকে, পি ট্যাগের মধ্যে আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কাছে কি কোনো অ্যাকাউন্ট নাই, এই যে এখানে চলে আসছে, কালারটা হচ্ছে হোয়াইট কালার। তো আমি এখানে গিয়ে একটা কাজ করি। আচ্ছা, এটা কালারটা যে আছে, এই যে পুরা ডিভের কালারটাকে আমি চেঞ্জ করতে পারি। সো আমি বলতে পারি যে বিজি, এটা হয়ে যাবে ধরেন বিজি না, জাস্ট টেক্সটের যে কালার গ্রিনের ধরেন 600 আমরা দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে দেখা গেল যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমরা পরে কালার আরও চেঞ্জ করবো, জাস্ট এমনিতে আবার তো রেখে দিলাম। যদি তোমার কাছে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি কি করবা, একটা লিঙ্ক নিবা, একটা লিঙ্ক ট্যাগ নিবা। সো একটা লিঙ্ক ট্যাগ রিঅ্যাক্ট রাউটার ডম থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি যদি উপরে যাই, দেখবেন যে রিঅ্যাক্ট রাউটার ডম থেকে ইনস্টল করা হয়ে গেছে।
তো যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তখন সে কি করবে, তখন সে চলে যাবে রেজিস্টার রেজিস্টার একটা পেজের মধ্যে। সো রেজিস্টার পেজ এখন নাই, দেখেন এখানে মাউস নিয়ে গেলে হচ্ছে না, আবার এখানে নিয়ে গেলে হাতের মতো হচ্ছে, তার মানে এটা হচ্ছে ক্লিকেবল। তখন আমরা বলবো যে যদি অ্যাকাউন্ট না থাকে তখন লিঙ্কের মধ্যে আমরা বলবো টু, যদি এই রেজিস্টার হেয়ার এখানে কেউ ক্লিক করে তখন তাকে নিয়ে যাবে কোথায়, তখন তাকে নিয়ে যাবে আমরা যে একটা রাউট তৈরি করছিলাম, দেখি তো আছে কিনা, রেজিস্টার, এই যে রেজিস্টার রাউট, রেজিস্টার পেজের মধ্যে। তো আমরা কপি করলাম, এটাকে কপি করে আমরা বলে দিব রেজিস্টার, অবশ্যই একটা স্ল্যাশ দিয়ে দিবেন। তাহলে কি হবে, এখন দেখেন রিলোড করলাম, ঠিক আছে। আমি যদি এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই, ধরেন লগ ইন আমি হইতে পারতেছি না কারণ আমার অ্যাকাউন্ট নাই, তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাব, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টারে ক্লিক করলে যে রেজিস্টার পেজে নিয়ে আসছে। তো এটাকে ধরে ডিজাইন করতে হবে, আপাতত থাকলো এরকম কিছু একটা। তো এই ভিডিওটা এখানে থাকলো, অনেক বড় হয়েছে, পরের ভিডিওতে আমরা যেটুকু একটু প্রবলেম আছে এটাকে ফিক্স করে রেজিস্টার যে পেজটা সেটাকে আমরা স্টাইল করে ফেলবো। তো আপনার সাথে আমার দেখা হইতেছে, কথা হইতেছে নেক্সট ভিডিওতে।